হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি, নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে প্রেস করা হয়নি কিংবা ভুলে গেছেন, প্লিজ লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঈদ তো প্রায় চলেই এসেছে। তো ঈদের আগে আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘরদোর পরিষ্কার করা, ঘরদোর গোছানো, পরিপাটি করে রাখা। তো এটা আসলে আমাদের জন্য, মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা অনেক ভালো লাগার একটা বিষয়, ভালো থাকারও একটা বিষয়। এটার মধ্যেই আমরা ভালো থাকি। তাই আমাদের সবার উচিত আমাদের যার যতটুকু আছে ততটুকু নিয়ে শান্তিতে থাকা, সুখে থাকা, সব আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো থাকা। এবার বড় বড় উপদেশ বাদ দিয়ে আমি আমার নিজের কথা একটু বলি আপনাদের সাথে। প্রত্যেকবার ঈদেই আমরা বাড়িতে চলে যাই, বা বাড়িতে সবার সাথে ঈদ করা হয়, হয় বাবার বাড়িতে না হয় শ্বশুর বাড়িতে। এই প্রথমবারের মতো আমি আমাদের বাসায় ঈদ করব। তো যেহেতু বাসায় ঈদ করব, তো একটু একটু তো কাজ করতেই হবে, কিছু গোছগাছ করা বা কিছু পরিষ্কার করা, এগুলো তো করতেই হবে। বাড়িতে চলে গেলে হয়তো এগুলা করা লাগতো না, এগুলা রেখেই চলে যেতাম। তো এখন যেহেতু বাসায় থাকবো, তো একটু তো গোছানোর কাজ করতেই হয়। তো সেই জন্য প্রথমেই ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, কারণ একরকম দেখতে আর ভালো লাগতেছে না। তো এই যে আমি কিছুদিন আগে এই কাভারটা কিনেছিলাম, ডাইনিং টেবিলের এই কাভারটা, তো এটা বিছিয়ে নিয়েছি। তো এই তো এটা আমার হাতে বানানো কুশি কাটার ম্যাট। এটা আমি নিজের হাতে বানিয়েছি। তো এটা দিয়ে দিয়েছি মাঝখানে, টেবিলের মাঝখানে এটা দিয়েছি। কেমন হয়েছে আমার ম্যাটটা আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আমি একটু আধটু হাতের কাজ পারি, শখের বশে এই কুশি কাটার কাজটা আমি শিখেছি। মোবাইলে দেখে দেখে এটা আমি শিখেছি। তা আমি যখন অবসর সময় থাকি, কোনো কাজ থাকে না আমার, তখন মাঝে মাঝে বসে বসে এই কাজগুলো আমি করে থাকি। সেলাইয়ের কাজও করি মাঝে মাঝে, আমার নিজের জামা নিজে সেলাই করে থাকি, বা আমার মেয়ের জামা নিজেই সেলাই করি। তো আসলে শখের বশে তো মানুষ অনেক কিছুই করে, অনেক কাজই করে। তা আমি এই হাতের কাজগুলা করে থাকি। হয়তো আহামরি কিছু পারি না, অনেকেই আমার থেকে আরো অনেক বেশি কিছু পারে। তো আমি আহামরি কিছু না পারলেও আমি যতটুকু পারি ততটুকুতেই আলহামদুলিল্লাহ। তো অনেকেই আছে এতটুকুও পারে না। যাই হোক, এবার আমি নিজে কি পারি না পারি সেগুলোর কথা বাদ দিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। আমি এখানে টেবিলে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছি, দিয়ে দেখতেছি যে কিরকম লাগছে। তো এখানে যে আমি প্লাস্টিকের কাভারটা দিব উপরে, আমার সেটা দিতেই মনে নেই। তো এরপরে আমি ফ্লাওয়ার ভাসটা রেখে দিয়েছি, রেখে এই প্লাস্টিকের কাভারটা দিয়ে দিচ্ছি। এই তো আমি টেবিলে প্লাস্টিকের ক্লথটা দিয়ে দিয়েছি। এখানে যদি আমি প্লাস্টিকটা না দিই তাহলে আমার টেবিল ক্লথটা 1 ঘন্টাও আমি বিছিয়ে রাখতে পারবো না। কারণ আমার দুষ্ট একটা ছেলে আছে, ও খাওয়া দাওয়ার সময় সবকিছু ফেলে একেবারে নোংরা করে ফেলে টেবিলটা। তো এই জন্য উপরে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে মুছে নেওয়া যায় বা পানি না পড়ে, ময়লা না পড়ে, সেজন্য। আর আমি টেবিলটা একেবারে সিম্পল রেখেছি, কারণ টেবিলের উপরে যদি হিজিবিজি করে ফেলি তাহলে খাওয়ার সময় অসুবিধা হয়ে যায়। আমার টেবিলটা একটু ছোট টাইপের, তাই টেবিলে অত বেশি কিছু দিই নাই, একদম সিম্পল ডেকোরেশন আমার। তো আমি আসলে অত সুন্দরভাবে
অত আহামরি ডেকোরেট করতে পারি না, বা আমার মাথার মধ্যে আসে না কিভাবে কি করলে সুন্দর হবে। তো যতটুকু পারি ততটুকু দিয়েই একটু চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে আপনারা। এই তো গরিবের ডাইনিং টেবিলটা সাজানো শেষ। এখন আমি আপনাদের সাথে পুরো রুমটা শেয়ার করব। তো আমার যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়েই চেষ্টা করেছি একটু সুন্দর করার। জানি না সুন্দর হয়েছে কিনা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গরিবের রুমটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।